তো আমরা সকাল 8:15 উলুবেড়িয়া থেকে বেরিয়েছিলাম, আর এখন 12:30। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর এসে গেছি। তো এখন মন্দিরের জন্য হাঁটছি। আমরা ধৌলির থেকে আগে এসেছি, তার মাঝে ব্রেকফাস্ট করেছি, আর গাড়ির নাট টাইট দিয়েছি 25 মিনিট। আর আমাদের সঙ্গে যে ডমিনার ভাইরা আসছিল তারা এখনো আসছে, তারা এখনো আসতে পারেনি। আমরা হেঁটে চলেছি মন্দিরের দিকে। তো ওই ওপরে উঠতে হবে, পাহাড়ের একদম পিকে মন্দির। তো যতটা দেখেছি ইন্টারনেটে 200 কত সিঁড়ি আছে, 250টা না 60টা সিঁড়ি আছে। তো এত তো হাঁটা অভ্যাস নেই, দেখি কতটা এক্সট্রিম লেভেলে যেতে পারি, তারপর তোমাদেরকে জানাবো কিরকম লাগলো। তা আমি আর ভাই দুজনে এখন পায়ে তেল মেখে নেমেছি, দেখা যাক কত দূর উঠতে পারি আমরা। আইওএলএক্স আমাদের স্পন্সর করছে সানগ্লাস। 10,000 টাকা দিয়েছে একটা ট্রিপে। এখানে ভালো মার্কেট আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ওখানের মতো না হলেও টুরিস্ট স্পটে একটু মার্কেট ভ্যালু বেশি সব জিনিসেরই। দেখো না গাইস, দেখো মোটামুটি 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। তা এখনো মন্দির দেখতে পাচ্ছি না। ঝর্ণার জলে হাত ধোবো। তো প্রতিবার আমরা ঝর্ণার জলে স্নান করি, যেখানেই যাই নেমে পড়ি। তো এইবারে টাওয়েল ফাওয়েল কিছু আনা হয়নি। আর নীলগিরি নীল নদী, তোমরা কে কে এখানে এসছো তোমরা কমেন্ট করে জানাও। তো এখান থেকে সিঁড়ি চালু হয়ে গেছে, আর এখানে উঠতে গেলে প্রথমে একটা টিকিট আছে ছোট, 5 টাকা পার পার্সন। আমরা টিকিট কেটে নিয়েছি। তো এখন দেখি, গাড়ি ফার্স্ট গিয়ারে, আমার ভাই আগেই দাঁড়িয়ে পড়েছে। ভাই বলছে গাড়ি আর অক্সিজেন পাচ্ছে না।
অক্সিজেন আছে, ওই জন্য ভাই বারে বারে জল খাচ্ছে। অনেক জল থাকে, তো এখন তো বর্ষা নেই, তাই জন্য জলের স্রোতটা খুবই কম আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, খুব কম ফ্লোতে জল আসছে। তো আমি এখন হাঁপিয়ে গেছি, ভাই এবার ক্যামেরাটা ধরবে, আমি এবার অক্সিজেন নেবো। এখন সব অর্ধেকটা উঠেছি আমরা, মন্দির এখন এটা অক্সিজেন এখনো আছে। আমরা অক্সিজেন নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবো। হাফ টায়ার কমপ্লিট হয়েছে, এখনো হাফ বাকি। হর হর মহাদেব, হর হর মহাদেব। স্লোলি স্লোলি। মায়ের মন্দির দেখতে পাচ্ছ, সরি এটা হনুমান মন্দির। তো এখানে জুতো খুলতে হবে, সবাই এখানে জুতো খুলে গেছে। তো আমরা কোথায় জুতোটা লক করবো সেটাই এখন ভাবছি। হার্টবিট বেড়ে গেছে। ওই জন্য মা বারবার বলেছিল সকালবেলা একটু জগিং করতে, আর ওই 10টা পর্যন্ত ঘুমালে কি আর জগিং হবে? মায়ের কথাটা যদি আগে শুনতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। করোনার ভ্যাকসিনের জন্য তো এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম সামনে এসে গেছি। তো ভেতরের ভিউটা তোমরা এরকম দেখতে পাচ্ছ। এখানে মহাদেবের পুজো হচ্ছে, তোমরা পুজো দিলে এখানেই পুজো দিতে পারবে।
ঝর্ণার জল বয়ে চলেছে, আর এই শিবলিঙ্গগুলো ওই সামনে আছে। যতক্ষণ না সামনে যেতে পারছি তোমাদের ভালো করে দেখাতে পারছি না। প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখন এই পজিশনে আছি। এখনও আমরা বর্ডার লাইন ক্রস করতে পারিনি। আমরা প্যান্ট গুটিয়ে একদম রেডি। ভাইও এখানে রেডি আছে। ভাই ক্লান্ত হয়ে পড়েছে 3 ঘন্টা লাইন দিয়ে। 3 ঘন্টায় 250 কিলোমিটার, আর এখানে 30 ফুট আসতে 3 ঘন্টা। অনেকটা নেমে বাড়িতে যাওয়া ওদিকে চলে যা, লাইনটা দাঁড়া, ওদিকে দাঁড়া। মোবাইলটা বন্ধ করো, ছিটিয়ে যাবে। এই মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। তাকে দিয়ে তো আমরা ধরে ধরে আমাদের গান বলো, গান বলো। ওদের মারা শুকিয়ে পুজোটা কি করে দেবো? হ্যাঁ, পুজোটা কি করে দেবো? এই দেখো না, চলো ওই চল। এই তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। 3 ঘন্টা লাইন দিলাম, 3 ঘন্টা লাইন দিয়ে পুজো দিচ্ছি। তো এখন আমরা কলকাতা ফিরবো। যেটা আবার উঠবি, এটা কি আবার উঠবি?